আসসালামু আলাইকুম এবং আদাব। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলার ট্রেক্স ইউটিউব চ্যানেল। সম্মানিত ভিউয়ার্সগণ, রিসেন্টলি আমার একজন ভিউয়ার্স তিনি আমাকে আমার ফেসবুক পেজে ইনবক্সে একটা বিষয় সম্পর্কে জানালেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অনির্বাণ 2025 একটা ভিডিও বাংলাদেশ সেনাবাহিনী মানে অফিসিয়াল বাংলাদেশ আর্মির ইউটিউব চ্যানেলে সেটাকে রিলিজ করা হয়েছে। মূলত ভিউয়ার্স মুমতাজুর রহমান দাদা আমাকে যে বিষয়টা জানিয়েছেন সেটা হচ্ছে ওনার প্রতিবেশী এক ভাই, এক কথায় বলতে পারেন পাশের বাড়ির একজন ভাই, তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং ওনার র্যাঙ্ক ছিল লেফটেন্যান্ট, আর ওনার নাম হচ্ছে তানজিম সারওয়ার নির্জন। কিন্তু তিনি বাংলাদেশের কক্সবাজার জেলায় চাকরিরত অবস্থায় ডাকাত দলের বিরুদ্ধে অভিযানে গিয়ে তিনি শাহাদাত বরণ করেন। সত্যি খুবই দুঃখজনক একটা বিষয়। তো এখন মূল বিষয় যেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অনির্বাণ 2025-এ যে একটা ভিডিও, ঠিক আছে, সিনেমাটিক একটা ভিডিও, একটা স্টোরি লাইন আছে ভিডিওটার, সেখানে ওনার পাশের বাড়ির সেই সম্মানিত ভাইটার স্টোরিটা সেখানে তুলে ধরা হয়েছে, কি হয়েছিল সেদিন এবং কিভাবে তিনি শাহাদাত বরণ করেন, সেটা একটা গল্প আকারে সিনেমাটিক ভাবে সেখানে প্রকাশ করানো হয়েছে এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যাতে সে ভিডিওটার উপর রিয়েকশন দিই। তো ধন্যবাদ মুমতাজুল রহমান ভাই আপনাকে এত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাকে সাজেস্ট করার জন্য। তো ভিউয়ার্স, আজকে সেটাই দেখবো। দেখুন, বাংলাদেশ অনির্বাণ 2025 এই যে ভিডিওটা, এটা কিন্তু খুবই লং, প্রায় 40 মিনিটের মতো একটা ভিডিও। তো এত বড় ভিডিওতে আসলে রিয়েকশন দেওয়া সম্ভব না। তো আজকে আমরা স্পেসিফিক ঘটনাটা দেখবো, কি হয়েছিল সেদিন, হ্যাঁ কিভাবে কি হলো, কিভাবে একজন বীর শহীদ হলেন, কি হয়েছিল সেদিন, ইন ডিটেলস আজকে আমরা জানবো। আর হ্যাঁ ভিউয়ার্স, আজকে যে ভিডিওটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, ভিডিওটা মূলত বাংলাদেশ আর্মি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে নেওয়া। তাহলে চলুন ভিউয়ার্স, আর দেরি করাচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে বাংলাদেশের একজন বীরের গল্প দেখে আসি। লেটস স্টার্ট ইট। আমি কেন সেনাবাহিনীতে? অনেকে ভাবে চাকরি, ইউনিফর্ম, সম্মান, কিন্তু আমার কাছে এটা তার চেয়েও বেশি। ভোরবেলা মুক্ত আকাশে যখন লাল সবুজ পতাকাকে উঠতে দেখি, মনে হয় আমার নিঃশ্বাস, আমার অস্তিত্ব এই পতাকার কাছে দায়বদ্ধ। অস্ত্র হাতে ডিউটিতে থাকে যেন দেশের মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারে। দেশকে অস্থিতিশীল করতে চাওয়া হায়নাদের বিরুদ্ধে আমরা প্রহরী হয়ে দাঁড়াই। যে যাই ভাবুক, ষড়যন্ত্র করুক, আমাদের লড়াই অব্যাহত থাকে। যেন কোনো শিশুকে যুদ্ধ দেখতে না হয়, কোনো মা ক্ষুধার্ত সন্তানকে কোলে নিয়ে কাঁদতে না হয়। পরিবার, আরাম, উৎসব অনেক কিছু ছেড়েছি, পেয়েছি একটি জাতির নির্ভরতা, একটি স্বাধীন ভূখণ্ডের অস্তিত্ব রক্ষার শপথ, একটি পতাকার সম্মান। মৃত্যু তো একদিন আসবেই, তা যদি হয় দেশের জন্য,
তবে সেটাই হবে আমার সবচেয়ে বড় অর্জন। কতটুকু বুঝে আমি সেনাবাহিনীতে এসেছি জানি না, তবে এখন আমি জানি এটাই আমার জীবনের মানে, এটাই আমার পথ। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা, তুমি কেমন আছো? তোমার শরীরটা ভালো? আলহামদুলিল্লাহ আম্মা, ভালো আছে। বাবা কেমন আছে? এই তো আছে কোনো রকম। সেদিন বললো কতদিন তোমারে দেখে না, তুমি কি বাড়ি আসবা না বাবা? হ্যাঁ আম্মা, ভাবছিলাম কিছুদিনের ছুটিতে বাড়িতে যাব, কিন্তু দেশের এই পরিস্থিতিতে কিভাবে বাড়ি যাই বলো? সাধারণ মানুষের পাশে আমরা না দাঁড়ালে আর কে দাঁড়াবে আম্মা? হ, চারদিকে যা দেখতেছি, তুমি নিজের খেয়াল রাখো বাবা। আসলে একজন সৈনিকের কাছে, ঠিক আছে, একজন সেনা সদস্যের কাছে যারা দীর্ঘদিন যাবৎ নিজের দেশকে সুরক্ষিত রাখার জন্য বাড়ি যেতে পারে না, ঠিক আছে, যে মা 10 মাস 10 দিন কষ্ট করে জন্ম দিয়েছেন ওনাকে সামনাসামনি দেখতে পারে না, আসলে এই কষ্টটা আমার মতে ওনারা ছাড়া আর কেউ বুঝবে না। তো সকলেই প্রার্থনা করবেন যাতে সেনাবাহিনীরা ভালো থাকে। দেখুন, আপনি যে দেশ থেকে ভিডিওটা দেখছেন, প্রার্থনা করবেন যাতে আপনার দেশের সেনাবাহিনীরা ভালো থাকে, তাহলেই আপনি ভালো থাকবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আস। Alpha 1 for Alpha 2 over. Alpha 1 for Alpha 2 over. আলফা টু, সেন্ড ইউর মেসেজ ওভার স্যার। তানজিম, মাইজপাড় এলাকাতে ডাকাতির একটি গোয়েন্দা তথ্য পেয়েছি। তুমি একটি বিটা পেট্রোল ইমিডিয়েটলি রেডি করে রাখো। আমি আসার পর তোমাদেরকে প্রয়োজনীয় ব্রিফিং করে মাইজপাড় এলাকার উদ্দেশ্যে রওনা করব। পেট্রোল টিম রেডি ফর ইউর ব্রিফ স্যার। স্থান নাও। আমাদের টার্গেট এলাকায় নিরীহ জনগণের ঘনবসতি রয়েছে। কোনোভাবেই আমাদের ফায়ার দ্বারা যেন জনগণের কোনো ক্ষতি সাধন না হয়। আমরা কি আজকের অপারেশনে সফল হতে পারবো? সেনাবাহিনীর টহল দল তোমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, তোমরা দ্রুত আত্মসমর্পণ করো। সেনাবাহিনীর টহল দল তোমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, তোমরা দ্রুত আত্মসমর্পণ করো। স্যার, দুটো পালাইতেছে, ফায়ার করবো স্যার। ডোন্ট শুট, আশেপাশে বাড়ি ঘর আছে। এই দাঁড়াও, বলছি। আসলে একটা বিষয় দেখে অবাক হয়ে যাচ্ছে। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সাধারণ জনগণের কথা চিন্তা করে নিজের চোখের সামনে এনিমিদেরকে দেখার পরেও ফায়ার করছে না। যদি সাধারণ মানুষের গায়ে কোনোভাবে লেগে যায়, তো ভিউয়ার্স কি বলবো, আর বলার ভাষা নেই। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। Tanjim, wake up! Tanjim, wake up! Tanjim, wake up! First aid!
এখানে কিছু লেখা আছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। লেখাটা হচ্ছে, গত 24 সেপ্টেম্বর 2024 তারিখে কক্সবাজার জেলা চকরিয়া উপজেলার মাইজপাড়া এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে অভিযানে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন শাহাদাত বরণ করেন। তিনি একাধিক ডাকাতকে পরাস্ত করতে বীরদর্পে লড়াই করেন এবং এক পর্যায়ে ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। সত্যি বিষয়টা খুবই দুঃখজনক। আসলে এই বিষয়টা আমি কি বলবো, এক্সপ্লেন করার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তিনি চাইলে কিন্তু প্রথমেই দেখুন, এখানে যে ঘটনাটা, ঠিক আছে, এটা কিন্তু একদম সত্য ঘটনা অবলম্বনে, বাস্তবেও কিন্তু এই বিষয়টা ঘটেছে। তিনি চাইলে কিন্তু ফায়ার করে দিতে পারতো অনেক আগেই, কিন্তু তিনি সাধারণ মানুষের কথা ভেবে সেটা করেননি। আর এর ফলেই কিন্তু তিনি আজ আমাদের মাঝে নেই, ঠিক আছে, তিনি পরপারে পাড়ি জমিয়েছেন। তো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যাতে ভালো থাকেন এবং সৃষ্টিকর্তা যাতে ওনাকে ভালো অবস্থানে রাখেন, প্রার্থনা করি, এবং ওনার বাবা মাকে সৃষ্টিকর্তা যাতে সহনশীল করে দেন। কিছু বলার নেই আমার আর। তাহলে চলুন বাকি শোটা দেখে আসি। অসীম সাহসে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন দ্বিতীয়বার চিন্তা না করেই। তিনি তার শপথের মর্যাদা রেখেছেন শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে। আমরা বাংলাদেশি বীরের জাতি। ইতিহাস বলে অন্যায়ের বিরুদ্ধে এ জাতি রুখে দাঁড়িয়েছে বারবার। তানজিমের মতো এমন অসংখ্য সাহসী মানুষেরা ঝাঁপিয়ে পড়েছিল আজ থেকে অর্ধ শতাব্দী আগে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা অপারেশন সার্চলাইটের নামে নিরস্ত্র বাঙালির উপর গণহত্যা শুরু করে। তখন থেকেই বাঙালি সেনা সদস্যগণ পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে সশস্ত্র প্রতিরোধে আত্মনিয়োগ করে। পরবর্তীতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন সারা দেশে সশস্ত্র প্রতিরোধ সংগঠিত করে। একই বছরের 17 এপ্রিল অস্থায়ী বাংলাদেশ সরকার গঠিত হলে কর্নেল এম.এ.জি. ওসমানীকে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়। তার নির্দেশে দেশকে 11টি সেক্টরে বিভক্ত করে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সংঘটিত অসংখ্য যুদ্ধে সেনাবাহিনীর সদস্যগণ বীরত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সকল যুদ্ধে সেনাবাহিনীর পাশাপাশি ছাত্র সমাজ ও সাধারণ জনগণও গেরিলা যোদ্ধা হিসেবে অসাধারণ ভূমিকা পালন করে। 16 ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে রণাঙ্গনের বুক থেকে বাংলাদেশ সেনাবাহিনী গৌরবময় যাত্রা শুরু করে। 2024 সালের গণঅভ্যুত্থানের পর যখন দেশজুড়ে অস্থিরতা, বিশৃঙ্খলা ও সহিংসতার ঢেউ ছড়িয়ে পড়ে, তখন দৃঢ়, পেশাদার এবং মানবিক হস্তক্ষেপে গোটা জাতিকে আশার আলো দেখায় বাংলাদেশ সেনাবাহিনী। 2024 সালের আগস্টের তৃতীয় সপ্তাহে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলশ্রুতিতে ফেনী, ফুলগাজী, পরশুরাম এলাকাতে বন্যা কবলিত মানুষের সহায়তায় বেল 47 হেলিকপ্টার নিয়ে আমরা ফার্স্ট টেক অফ করি 23 আগস্ট সকাল 6টায়। তেজগাঁ লিওপার্ড 840 ready for departure runway 17. Leopard 840 Tejga, surface wind 180 degrees 1 knots, clear for takeoff runway 17. Report ready to copy weather. Tejga Leopard 840, go ahead with the weather. Leopard 840, visibility 1000 meters, cloud overcast at 1200 feet and heavy rainfall over Feni. আমরা ফেনীতে পৌঁছানোর পরে দেখতে পারি পুরো এলাকাটা বন্যা কবলিত এবং আশপাশের বাড়িঘর সব পানির নিচে চলে গিয়েছে। হাইওয়ে কিংবা ছোটখাটো রাস্তা সবকিছু পানির নিচে ডুবে আছে। আমরা তো ভাবছি দেন বন্যা ওইব মানে হালকা পাতা পানি হইব মানে যাইব কই, তো ইচ্ছে তো পানি বানা জানতাম না। এরকম তো রেকর্ড হইব, পানির রেকর্ড ইতিহাসে এরকম রেকর্ড কেউ দেখে নাই। ফুলগাজী পাইলট স্কুলে বেল 47 হেলিকপ্টার নিয়ে ল্যান্ড করি এবং ওখানে আমরা একজন গর্ভবতী মহিলাকে পাই যার কিনা ডেলিভারি ডেট ছিল 23 আগস্ট।
সেনাবাহিনী আমাকে নিয়ে যাইতে আইছে হেলিকপ্টারে, এটা তো আমার কল্পনার বাহিরে আর কি। আমরা তাকে উদ্ধার করে কুমিল্লা সেনানিবাসে নিয়ে আসি এবং পরবর্তীতে সিএমএইচে 1 ঘন্টার মধ্যেই উক্ত নারী সুমি আক্তারের প্রসব হয় এবং একজন ছেলে সন্তান উমর ফারুক স্বাধীনের জন্ম দেন। বলতেছে তোমার ছেলে বাবু হয়েছে, তোমার ছেলে বাবু হয়েছে। সবাই মিলে ওরা আমার ছেলেকে 2 দিন পর্যন্ত খাওয়া দাওয়া সব কিছু ওরাই নিজেরাই করছে, সেনাবাহিনীর লোকজনের, ডাক্তারেরাই। সন্তানকে দেখার তো বাসায় প্রকাশ করা যাইব না, সেনাবাহিনী যদি না থাকতো তার মারেও তারও পাওয়া মানে দুনিয়াতে পাইতাম না। ওদের এই ঋণ কিভাবে আমি শোধ করবো আমার নিজেরও জানা নাই। সত্যি বলতে আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি। হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে যতই দেখছি আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি। জানি না আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো, বাট বিশ্বাস করুন সত্যি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছে। ওনাদের কাছে ওনাদের দেশের মানুষের যেই সমস্যা রয়েছে, মানুষের যে চিন্তা রয়েছে, সেটা আসলে অন্যান্য দেশের সেনাবাহিনীর মধ্যে অতটা নেই সত্যি বলতে। তো ভিউয়ার্সগণ, আজকের এই যে বাংলাদেশ আর্মি অনির্বাণ, এটা কিন্তু খুবই লং একটা ভিডিও। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা বিভিন্ন বিষয় এখানে দেখেছেন এবং আমি আপনাদেরকে শর্টলি কিছু বিষয় দেখাচ্ছি আর কি। এখানে প্রথমত এখানে যদি আপনি দেখেন তাহলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী মহড়া, প্রশিক্ষণ ইত্যাদি অনেক কিছু দেখানো হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর অনেক অপারেশন সম্পর্কে এখানে বলা হয়েছে। এবং আরেকটা বিষয় বলছি, আরেকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ইতিমধ্যে হয়তো অনেকেই এই বিষয়টা দেখেও বুঝতে পারেননি, আপনাদেরকে দেখিয়ে আমি বিষয়টা বলছি। অসীম সাহসী এই যে ভিউয়ার্স পেয়ে গিয়েছি, এই যে তিনি সেই লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। তো স্যালুট আপনাকে, উনি দেশের জন্য যেটা করেছেন। অবশ্যই যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ওনাদেরকে মনে রাখবেন। ওনাদের জন্যই, ওনার মতো সৈনিকদের জন্যই নিরাপদে থাকা সম্ভব হচ্ছে। নাহলে কত যে সমস্যা ফেস করতে হতো সেটা হয়তো ভেবেও আপনারা বিষয়টা বুঝতে পারছেন না। শুধু আপনারা নয়, প্রতিটা দেশের মধ্যে সেনাবাহিনীরা যেভাবে কাজ করে যাচ্ছে, যেভাবে তারা সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে, বা তারা যেভাবে যেই জায়গাগুলোতে অপারেশন চালাচ্ছে বা কাজ করছে, থাকছে, খাচ্ছে, আসলে একজন সাধারণ মানুষের পক্ষে সেখানে থাকা সম্ভব নয়। তো অবশ্যই সেনাবাহিনীদের জন্য প্রার্থনা করবেন এবং আবারও বলছি, ওনার বাবা মাকে যাতে সৃষ্টিকর্তা মানে সহনশীল হওয়ার ক্ষমতাটা দেন, এটাই আমি প্রার্থনা করি এবং আপনারাও প্রার্থনা করবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে দেখেছেন এবং জেনেছেন। তো আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশ আর্মির অনির্বাণ 2025 এটা যদি বাকি অংশটা মানে সেকেন্ড পার্ট চান অবশ্যই কমেন্ট করবেন। যদি বেশি কমেন্ট পাই অবশ্যই সেকেন্ড পার্টও নিয়ে আসবো। তো আপনারা চাইলে কিন্তু ইউটিউবে সেটাকে দেখে আসতে পারেন এবং বাংলাদেশের রিসেন্টলি অনেক বিষয় ঘটে যাচ্ছে। তো আপনাদের কাছে অনেক বিষয়ে আরও বেশি জানার কথা, যদি সেগুলো সম্পর্কেও রিঅ্যাকশন ভিডিও চান আমাকে জানাবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটা অনেকটাই লং হয়ে গিয়েছে। তো যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বিদায় নিচ্ছি এখানেই, দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।